কেউ উঠবেন না। যুবক ভাইয়েরা, আজকে যেই সমস্ত আলোচক আপনাদের সামনে উপস্থিত করতেছেন, দাওয়াত করছেন, আপনারা শেষ পর্যন্ত সব আলোচকের আলোচনা শুনবেন। শোনার পরে আমি আশা করব আগামী বছর আর এই মাহফিলের এই বাধা আর আসবে না। এরা এত চমৎকার আলোচক দাওয়াত করেছেন, সকলে বলেন আমিন। আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের সম্মেলন সকল হোক যুব সমাজের পক্ষ থেকে, শুভেচ্ছা, শরণবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, উলামায়ে কেরামের আগমন। শুভেচ্ছা, স্বাগত। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যিনি আপনাদের সামনে অবস্থান করতেছেন, যিনি সামনে বসছেন, যার বয়ান শুনলেন হুবহু নজরুল ইসলাম কাসেমী সাহেবের মতন মনে হয়। আপনারা ধারাবাহিকভাবে হযরতের আলোচনা শুনবেন, একেবারে কফি নজরুল ইসলাম কাসেমী সাহেব। আল্লাহ পাক আমাদের সবাইকে আখেরি মোনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা নূর মোহাম্মদ খান সাহেব। হযরত মাওলানা নূর মোহাম্মদ খান সাহেব হযরতকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আমি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد، خلق الخلق وأحصاهم عدد، رفع السماء بقدرته بغير عمد، بسط الأرض بقدرته على ماء الجمد، قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. هو العلي العظيم جواد الكريم فعال لما يريد وهو على كل شيء قدير. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا، رحمة للعالمين، شفيع المذنبين، خاتم النبيين، حريص بالمؤمنين، رؤوف رحيم، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة، أو كما قال عليه الصلاة والسلام.
আলহামদুলিল্লাহ। এটা পোস্টার কোথায়? মল্লিকপুর না, মল্লিকপুর সোনই যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতে জলসা। মল্লিকপুর সোনই যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উসান ওয়াজ মাহফিল, উপস্থিত সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত নবীন প্রবীণ তৌহিদি জনতা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পড়তেছে যদি শোনার সুযোগ থাকে, তাইলে পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক কথা বলা, শোনা এবং এর উপর আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাহফিলটা হচ্ছে যুব সমাজের, যুবকরা সব দাঁড়িয়ে আছে। যারা আছেন জায়গা থাকলে সকলে বসে পড়েন। কোরআনের মাহফিল, কোরআনের মজলিসে কখনো দাঁড়িয়ে থাকা যায় না, এটা কোনো সাপ খেলা না। সবাই বিনয়ের সাথে বসে পড়েন। আর একটা কথা আগে বলে দিই, আমি কিন্তু কোনো সুর দিয়ে বয়ান করি না। আমার কথা এরকমই সাদামাটা হবে। হয়তো কেউ আসতে পারেন যে হয়তো ঢাকা থেকে বক্তা আসছে, দেখলাম প্রধান বক্তা লেখা, তাইলে মনে হয় অনেক সুর দিয়ে বয়ান করবে। না, আমার সুর নাই, আমি সুর দিতেও জানি না। আমি আপনাদের সাথে সোজা সাপটা কয়েকটা কথা বলবো, আর লং টাইম অনেক সময় নিয়ে ওয়াজ করবো এরকম না। অল্প সময় কথা বলবো, যদি আপনারা দিলের কান দিয়ে শুনেন তাহলে আশা করি হয়তো কিছু বুঝে আসতে পারে। যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, আমার আলোচনার বিষয়ও যুবকদেরকে নিয়ে। সর্বপ্রথম কথা হলো, যখন যুবকরা এই সমস্ত আয়োজন করে, তো এই সমস্ত আয়োজন দেখলেই আমার কাছে খুব ভালো লাগে। এমনকি খুশিতে আমার মন ভরে ওঠে এবং আমাকে এই সমস্ত যুবকদের এই সমস্ত আয়োজন আমাকে অতীতে ফিরে যাইতে বাধ্য করে। কারণ এই সমস্ত যুবকরা একটা সময় গানের আয়োজন করত, যাত্রা গানের আয়োজক ছিল ওরা, পালা গানের আয়োজক ছিল ওরা, গাজী কালু গানের আয়োজক ছিল। কি বলেন, ঠিক বললাম? হ্যাঁ, এটাই তো করতো ওরা। সত্য তো আমার কথা। আজকে এই যুবকরা যখন কোরআনের পথে আসে, তো আমাদের ওদের ওই সমস্ত আয়োজন আমাকে ওই কথা স্বপ্ন দেখতে বা ভাবতে বাধ্য করে যে এই সমাজ আজ না হোক কাল সোনালী সমাজে পরিণত হবে। এই সমাজ এরকম একদিন থাকবে না। যুবকরা যদি কোরআনের পথে চলে আসে, ওরা যদি দ্বীনের পথে চলে আসে, যুবকরা ঠিক হয়ে গেলে বুইড়ারা এমনি ঠিক। আমার যত ভাবনা আছে সবচাইতে বেশি ভাবি আমি যুবকদেরকে নিয়ে, সমস্ত ভাবনা ওদেরকে নিয়েই। কারণ রাত্রে কারো ঘরের দরজা ভাঙলে বুইড়ারা ভাঙে না, যুবকরাই ভাঙে। কি বলেন? তো ওই সমাজের যুবকরা যদি খালি ভালো হয়ে যায়, ওই সমাজ হবে উমর ইবনুল আব্দুল আজিজের সোনালী সমাজে পরিণত হবে। এই সমাজে কোনো চুরি ডাকাতি থাকবে না, এখানে কোনো জিনা বেবিচার হবে না, জুলুম নির্যাতন থাকবে না, খুন খারাপি থাকবে না, অন্যায় অনাচার বলতে কিছুই থাকবে না। তখন যুবক কখনো মদ মাদক খায় আর ঝুমবে না, বাবা খায়া ঝুমবে না। যুবক যদি ঝুমে, এখন তো বর্তমানে যুবকদেরকে পাওয়া যায় ডাইল খায়া রাস্তাঘাটে চিত হয়ে শুয়ে থাকে, এরকম দৃশ্য কোনোদিন আপনাদেরকে দেখতে হবে না। তখন যুবক যদি যুগে, যদি দেখেন কোনো যুবককে এরপরও ঝুমতে থাকে, আর আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যুবক তুই ঝুমিস কেন, তে বলবো জান্নাত দেখা ঝুমতেছি, জান্নাত দেখা ঝুমতেছি। এক কাহিনী আমি আপনাদেরকে শোনাই। মসজিদে নববীতে আল্লাহ রাসূলের হাদিসের দর্স চলতেছিল, ক্লাস চলতেছিল। তো এক যুবক মসজিদের এক কোণে বৈশা, কচ্ছপ দেখছেন না, কচ্ছপ যেরকম ভাবে নিজের মাথা দুই পায়ের ভিতরে ঢুকাই দিয়ে বসে থাকে, তো ওই যুবক ওই রকম ভাবে বসে ঝুমতেছিল। যখন যুবক ঝুমতেছে, তো হযরত খিজির আলাইহিস সালাম এটা দেখে তার সহ্য হয়েছে না। আল্লাহ রাসূলের প্রেমে, আল্লাহ রাসূলের ভালোবাসায় তিনি উঠে আইসা যুবকের মাথায় টুকা দিছে।
তো অনেক কষ্ট করে সে মাথাটা একটু বাহির করছে, আবার ঢুকায়ে ফেলছে। তো খিজির আলাইহিস সালাম বললেন, এ যুবক, রাসূলের হাদিসের ক্লাস চলতেছে, তুই এনে বসে রয়েছিস কেন? আরে যা আল্লাহর রাসূলের যে হাদিস শুন না। তো যুবক বলতেছিল, ওরা তো আব্দুল হক থেকে শুনে, আমি ডাইরেক্ট হক থেকে শুনতেছি। অর্থাৎ ওরা আল্লাহর গোলামের থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট আর রব থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম বললেন, ভাবতেছিলেন, দেখা যায় ও তো অনেক উঁচা মাপের, অনেক উপরের, তাইলে ওকে আর একটু বাজায়া দেখি। তো খিজির আবার যখন সে মাথা ঢুকায় ফেলছে, খিজির আলাইহিস সালাম ওর মাথায় আবার ঢুকা দিলেন। তো যুবক আবার মাথা ভাসাইছে। তো বলছে, যুবক, তুই তো অনেক উপরের, অনেক উঁচা মনে হইতেছে, তোকে অনেক বড় মনে হইতেছে, তো বলতো আমি কে, মান আনা, আমি কে, একটু বলতো। তো যুবক বলতেছিল, খিজির বেশি বিরক্ত করো না, যদি বেশি বিরক্ত করো, খিজির বলে একটা চিৎকার দিব, তোমাকে ল্যাংটা বানায় ছেড়ে দিব। অর্থাৎ কথার ধরনটা এমন ছিল, যদি আমি খিজির বলে চিৎকার দেই, সবাই দৌড়ায় আসবে খিজিরকে দেখতে। খিজির আলাইহিস সালামকে কে দেখতে না চাবে? এমনকি পানি পড়া দিতে দিতে তোমার জানও চলে যেতে পারে। সুতরাং বিরক্ত করে না, আপন স্থানে চলে যাও। তো আমার সমাজের যুবকরা যদি ঝুমে, তো ওই রকম, আমি তো বলছি জান্নাত দেখে জুমবে, তো উনি বলছেন আল্লাহকে দেখে ও জুমতেছিল। সুবহানাল্লাহ। আমার সমাজের যে যুবকরা আছে, তোমাদের অবদান ইসলামে সবচাইতে যুবকদের অবদান বেশি। কাদের অবদান বেশি? সবচাইতে রক্ত দিছে তো যুবকরা বেশি দিছে। যুবকরা সবচাইতে ইসলামে কুরবানি বেশি করছে। কিন্তু আফসোস, আজ আমার সমাজের যুবকরা সেই ইতিহাস আর ঐতিহ্য ভুলে গেছে, জানে না যুবকরা। আরে সর্বপ্রথম আল্লাহর হাবিবের হাতে কালিমা পড়ছেন যিনি, তার নাম কি? আরে বলেন না, তার নাম কি জানেন? মল্লিকপুরের মানুষ জানেন না? আরে সর্বপ্রথম আল্লাহর রাসূলের হাতে কালিমা পড়ছেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কে পড়ছেন? আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি যখন কালিমা পড়ছে তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। কত বছর? 37 বছরের মানুষ বুড়া হয়ে যায়, তাই না? দাঁতটা থাকে না, চুল টুল পাইকা যায়, এমন নাকি? হ্যাঁ, 37 বছরও তো এখন মানুষ বিয়াই করে, কি বলেন? পড়ালেখা যারা করে তো 35, 37, 36, 37 ওদের এমনিই চলে যায়। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি সর্বপ্রথম কালিমার মালা নিজে গলায় জড়াইছে, তিনিও একজন যুবক ছিলেন। আরে শুধু তিনি কেন, দ্বিতীয় খলিফার নাম কি? দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ছেন তখন তার বয়স ছিল মাত্র 26 বছরের যুবক। বলেন কত বছর বয়স? 26 বছরের যুবক। বুড়া না যুবক? একেবারে টকবগে যুবক, যাদের রক্ত 24 ঘন্টা গরমে থাকে, কখনো ঠান্ডা হয় না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ছেন তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। কত বছর? মাত্র 17 বছর, একেবারে নওজোয়ান। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ছেন তখন তার বয়স ছিল মাত্র 8.5 বছর। বলেন সর্বপ্রথম যারা কালিমা পড়ছে ওরা কেমন যুবক ছিল? আরে বলেন না, একেবারে নবীনরা যখন কালিমার মালা পড়ছে, কালিমার পতাকা বুকে জড়ায়া ধরছে, তো ধীরে ধীরে ইসলাম শক্তিশালী হয়ে উঠছে। হযরত ওমরের মতন যুবক যখন কালিমা পড়ছে, ওনার আগ পর্যন্ত তো মুসলমানরা গোপনে নামাজ পড়তো, নামাজ গোপনে হইতো, তালিম তারবিয়ত দারুল আরকামে হইতো। আরে আপনি দারুল আরকাম শুধু নাম শুনছেন, দারুল আরকাম দিছে কে এটা জানেন? হ্যাঁ, হযরত আরকাম রাদিয়াল্লাহু আন, যিনি মাত্র 16 বছরের যুবক ছিলেন। কত বছরের? মাত্র 16 বছরের যুবক ছিলেন।
তো ইসলামে যুবকদের অবদান সবচাইতে বেশি। কার থেকে বেশি? সবচাইতে বেশি। তো উমর রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ছেন তো আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কোথায় হবে? বলছে দারুল আরকামে হবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়লাম, এরপরও নামাজ দারুল আরকামে হবে? বলছে, উমর, মন তো চাই বাইতুল্লাহর ছায়ায় নামাজ পড়তে, কিন্তু তোমার জাতি আমাকে বাইতুল্লাহর ছায়ায় নামাজ পড়তে দিবে না। তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ হবে তো আজকে বাইতুল্লাহর ছায়ায় হবে। যুবকদের কথা তো এমনই হয়, তাই না? যুবকদের কথা এমনই হয়। তো বলছে নামাজ হবে তো আজকে বাইতুল্লাহর ছায়ায় হবে, আর আরকামে হবে না। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে বলছে, হামজা, তুমি সবার পিছনে থাকবে, আমি সবার আগে থাকব। তো স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে বাইতুল্লাহে ঢুকছে। যখন ঢুকছে তখন মক্কার কুরাইশরা তাকায় তাকায় দেখতেছিল, হায় উমরকে পাঠাইলাম কিসের জন্য, আর উমর করলো কি? উমর কিন্তু কালিমা পড়তে যাইছে, আসছিল না। উমর আসছিল 100 উটের নিশায়। উমরের মাথা ছিল উটের নিশা। কিসের নিশা? 100 উট পাবে, তাও আরবদের সবচাইতে দামি উটের নিশা ওর ভিতরে ঢুকছিল। কিন্তু উট কি করবে? আল্লাহর রাসূলের ছোঁয়া যখন পাইছে, উমর আল্লাহর রাসূলের রহমতের ছোঁয়া পায়া জীবন চেঞ্জ হয়ে গেছে। তো কালিমা পড়ছে। ওরা দূর থেকে দেখতেছিল, চাইছিলাম উমর তো মাথা নিয়ে আসার লোক, কিন্তু দেখলাম মাথা দিয়ে আসছে। কিসের মাথা নিবে? অত দেখি এখন আমাদের মাথা নিতে আসতেছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় এক ভাষণ দিছে, মক্কাবাসী শোনো, যদি কোনো ব্যক্তি আমাকে বাধা দিতে চাও আগেই জানা রাখো, কেউ যদি চাও তোমার মার বুকুল খালি হয়ে যাক তাইলে বাধা দিও, কেউ যদি চাও তোমার বাবার বুক খালি হয়ে যাক তাইলে আমার সামনে আইসো, কেউ যদি তোমার স্ত্রীকে বিধবা বানাইতে চাও তাইলে আমার কাছে আইসো, কেউ যদি তোমার সন্তানকে এতিম বানাইতে চাও তাইলে আমার কাছে আসো, নাইলে বাধা ছাড়া আপন স্থানে চলে যাও, নাইলে আমরা কি করি শুধু তাকায়া দেখো। উমর তো আগেই বলছিল যে ওরা জানবে আর আজকে উমর জানবে। তো যুবকদের মাধ্যমে ইসলাম প্রকাশ্যে নামাজে আসছে, কিন্তু আফসোস আমার সমাজের যুবকরা আজকে নামাজ পড়ে না। কি বলেন? নামাজ পড়ে যুবকরা? হ্যাঁ, যুবকরা নামাজ পড়ে না। আল জাফা কুল্লাল জাফা, ওর চাইতে নিমুখ হারামি আর কে আছে? যাকে প্রতিদিন আল্লাহ যার ঘরের দরজায় আইসা ডাকে, আসসালাত আসসালাত, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, এই ডাকটা কার? আরে বলেন না, ডাকটা কার? হ্যাঁ, আওয়াজ মুয়াজ্জিনের হইতে পারে, কিন্তু ডাক ওই আরশে আজিমের মালিকের। ডাকটা কার? ওই আরশে আজিমের মালিকের। ওই সময় আল্লাহর ডাকে যারা সাড়া দেয় না, ওর চাইতে নিমুখ হারামি পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কলম এই কথা লিখতে বাধ্য হয়েছে। শুকর প্রতিদিন ঘুম থেকে যখন শুকর উঠে তখন সে আল্লাহকে আগে ডাইকা বলে, ইয়া ইলাহি কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা বাল্লা ইসাল্লি। আয় আল্লাহ, আমি ঘুম থেকে উঠতেছি, আমি এখন চোখ খুলব, আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজের উপরে না পড়ে। বুঝলা যুবক, নামাজে পড়ো না, তোমার অবস্থানটা কোথায়? শুকর পর্যন্ত প্রথম দৃষ্টি তোমার চেহারার উপর দিতে চায় না। তো আল্লাহ জিজ্ঞেস করেন, কি ব্যাপার, এমন অভিযোগ? তো বলে, আয় আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। আয় আল্লাহ, সৃষ্টি জগতের মাঝে আমাকে সবচাইতে নিকৃষ্ট করে বানাইছেন, কিন্তু আমিও যখন ঘুম থেকে উঠি সর্বপ্রথম আপনার নাম নিয়ে উঠি, কিন্তু আপনার বান্দা যাকে আপনি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছেন, ওকে আপনি প্রতিদিন 5 বার ডাকেন, ওর ঘরের দরজায় গিয়ে ডাকেন, কিন্তু ওই বান্দা আপনার ডাকে একবারের জন্য সাড়া দেয় না। বলেন মালিক ও শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আমার ধারণা ওর চাইতে আমি শ্রেষ্ঠ। এখানে বইলে
শুধু শেষ না, ও আরো বলে, আয় আল্লাহ মালিক, আমি তো হাসরের মাঠে উঠব, যখন আমি হাসরের মাঠে উঠব আপনি বলবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব, আমার কোনো হিসাব কিতাব থাকবে না। আর ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই মানুষ জাতি হবে জাহান্নামের ইন্ধন। এই জন্য আমার মন বলে এই বেনামাজিদের চাইতে আমি শ্রেষ্ঠ। হয় যুবক, আল্লাহ চাইলে তোমাদেরকে নামাজের জন্য বাধ্য করতে পারতেন। আল্লাহ চাইলে নামাজের জন্য আমাদেরকে বাধ্য করতে পারতেন। কি বলেন, পারতেন কি না? যে আল্লাহ 24 ঘন্টা ফেরেশতা দিয়া আপনাকে পাহারাদারি করায়, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করাইতে পারে, ওই আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারতো কিনা? বলেন, পারতো কিনা? যদি আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করে দিত, নামাজের ওয়াক্ত হইতে দেরি, ইচ্ছা মতো পিটাইতে দেরি করতো না, যুবকরা দৌড়ায় গিয়ে মসজিদে ঢুকতো। বলো যুবক, এটা আল্লাহ চাইলে পারতো কিনা? আরে পারতেন তো, হ্যাঁ, সবার জন্যই তো পারতেন। কিন্তু আল্লাহ আমাদেরকে কয়েকটি বিষয় ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাইলে আমার মন বলে এমনটাই করতেন। আমাদেরকে কয়েকটা বিষয় ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। 1 নম্বরে আমাদেরকে শিক্ষাগত বিষয়ে, যুবক তোমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছে, তুমি চাইলে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। 2 নম্বরে পেশাগত স্বাধীনতা দিচ্ছেন, তুমি চাইলে যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। 3 নম্বরে আল্লাহ তোমাকে মত আদর্শের স্বাধীনতা দিচ্ছেন, তুমি চাইলে যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। 4 নম্বরে আল্লাহ তোমাকে বসবাসের স্বাধীনতা দিচ্ছেন, যদি মাল থাকে, যদি পাত্রী থাকে, তাইলে তুমি পৃথিবীর যে কোনো উন্নত রাষ্ট্রে বসবাস করতে পারো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। 5 নম্বরে আল্লাহ তোমাকে 60-70 বছর একটা জীবন দিছে, যেমনে ইচ্ছা তেমনে কাটাইতে পারো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। যুবকের স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন তাইলে আল্লাহ তোমাকে বাধ্য করতে পারতেন ইবাদত বন্দেগীর জন্য। কি বলেন, পারতেন কি না? ওই স্বাধীনতা দিছে আল্লাহ, স্বাধীনতা। আল্লাহ পারতেন কি না, এটার একটা কয়েকটা দৃষ্টান্ত দেখাইলে আপনাদের একটু বুঝতে সহজ হবে। হযরত আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন আল্লাহকে ডাক দিয়ে বলছে, ওই ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ আপনি একটু আমাকে দেখান না মৃতদেরকে কিভাবে জীবিত করবেন, এটা একটু দেখতে চাই। তো আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিন, তুমি কি একটু বিশ্বাস করো না আমি যে মৃতকে জীবিত করতে পারবো? তো বলছে বালা ওয়ালাকিন লিয়াতমা ইন্না কলবি, মালিক আপনি যে মৃতকে জীবিত করতে পারেন এটা আমি ভালো করে জানি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য বলছি একটু দেখতে চাই। তো আল্লাহ বলছেন, ফাখুজ আরবাআতাম মিনাত তৈরি ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। এই শুনো বন্ধু, তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো, এগুলোকে পুষ মানাও, জবাই করো, ভুনা করো, এরপরে তুমি 4 পাহাড়ে রাইখে আসো, এক একটার নাম ধরে ডাক দিতে দেরি হয়, ওই পাখিগুলো আসল রূপে ফিরে আসতে দেরি করে নাই। আমরা তো ওই নবীর সন্তান, তাই না? তা আমরা যদি আমরা তো এটা বিশ্বাস করি, আল্লাহ চাইলে বাধ্য করতে পারতেন, কিন্তু একটু দৃষ্টান্ত কয়েকটা দেখা যায়, মনের একটা প্রশান্তি হবে, তাই না? কি বলো যুবকরা, হবে নাকি? ও যুবক, উনজুর ইলাস সাম, উনজুর ইলাস সামা ওয়া ইরতিফাইহা, তুমি আকাশের দিকে তাকাও আর এর উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, এর কোনো খুঁটি নাই। এটারও তো একটা ঘর, এটারও তো খুঁটি আছে, তাই না? কিন্তু এই বিশাল আকাশ যার কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আল্লাহ দাঁড় করায় রাখছে। বিশালত্ব কতটুকু বলেন? আজ পর্যন্ত আপনারা কেউ পারবেন আসমান কতটুকু বড় বলতে? আরে বলেন, পারবেন? আরে এই মল্লিকপুরের মানুষ কোত্থেকে বলবে? বিজ্ঞানী তো আজ পর্যন্ত জানে না আকাশের দৈর্ঘ্য কতটুকু, আকাশের প্রস্থ কতটুকু, বিজ্ঞান জানে না। আপনারা জানবেন কোত্থেকে? আর বিজ্ঞান জানবে বা কোত্থেকে? লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লাহু, যার দৈর্ঘ্য প্রস্থ মালিক ছাড়া কেউ জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবী পর্যন্ত জানে না। ওয়ালা মালাকুল মুকাররাব, কোন নৈকট